বিশ্বনবী যেদিন নবুয়ত পেলেন, নবী হয়ে আসলেন, ওই দিনই খাদিজাকে বলেছিলেন আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা বলেন আপনি ভয় পান কেন? কোনো ভয় নেই আপনার। আল্লাহি, আল্লাহর কসম, লা ইখজিকাল্লাহু আবাদান, কখনো আপনি ভয় পাবেন না। জিন, ভূত, পরী, পেতনি, এমনকি আল্লাহ আপনাকে ভয় দেখাবেন না। ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। হযরতে খাদিজার কথা দ্বারা কয়েকটা প্রমাণ এখান থেকে বের হয়। এক নম্বরে, যারা মানুষের সাথে সম্পর্ক, বিশেষ করে রক্তের, এই রক্তের সম্পর্ক দুনিয়ায় যারা ঠিক রাখবে, এদের কোনো ভয় আমার আল্লাহ তৈরি করে দেবে না। সব ভয় থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেবে। এদেশে আমরা আপনার আত্মীয় ছিলাম না, আপনি আমাদের সাথে সম্পর্ক ত্যাগ করে পালিয়ে চলে গেলেন, এই কারণে তো এত ভয়। দেখেন তো, আপনি আত্মীয় ছিলেন না আমাদের। কেউ আমরা বুবু বলতাম, কেউ আপা বলতাম, কেউ ভাবি বলতাম, কত রকমের আত্মীয় আপনি, অথচ এই সম্পর্ক ত্যাগ করে আপনি না জানিয়ে চলে গেলেন। হাজারো মানুষ যারা, এই মানুষগুলো আজ ভয়ে, কারণ এই ভয়গুলো আমরা দেইনি, এই ভয়গুলো আল্লাহ দিয়েছে। যে মানুষগুলো আজ 2.5 মাস হয়ে গেল বের হয় না, এই মানুষগুলো এরশাদ বদনের সময় বুক পেতে দিয়েছিল রাস্তায়। এক কথা বলছে না কেন? আমার কুষ্টিয়ার হানিফ, আপনার ঢাকার নানক, এই মানুষগুলো ওই সময়ে, যে আব্দুর রহমান ফরিদপুরের, যেটা মরে গেল কয়েকদিন আগে, অগ্নিকন্যা, ওর কবরে মনে হয় অগ্নি চলছে। কন্যা যখন অগ্নি, তো অগ্নি ছাড়া কি পাবে? এই মানুষগুলো এরশাদের সময়ে পতন ঘটাতে বুক পেতে দিয়েছে, অথচ এই মানুষ আজ 2.5 মাস হয়ে যাচ্ছে, কেউ ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না। তাদের ভেতরে যে ভয়, এই ভয়টা আমরা দেইনি, এ ভয় আল্লাহ তৈরি করে দিয়েছে। এরা এদের নিজেদের সম্পর্কগুলো ঠিক রাখে না। কুষ্টিয়াতে আমার নিজের আপন চাচা চেয়ারম্যান ছিল, ওনার বাড়িতে খাবার খেতে গেছি, হানিফ সাহেব কল দিয়ে বলেছে, কে এসেছে, হামজা কেন গেল? বলে আমার ভাইয়ের ছেলে আসবে না। বলে না, আওয়ামী লীগ করলে ভাই বোন দেখা হবে না, আওয়ামী লীগ ছাড়া কেউ আপনার বাড়ি খাবারও খেতে পারবে না। আপনি আত্মীয়তার সম্পর্কগুলো নষ্ট করে দিলেন, আর এসে তো আমার রক্তের জিনিস। বলেন তো, স্ত্রী হিসাবে নবীজিকে অভয় দিচ্ছে, আপনি ভয় পাবেন না, আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন, এই জন্য ভয় নেই। আর আপনারা রক্তের সম্পর্ক নষ্ট করেছেন, এই জন্য এত ভয়। আপনি একটা কথা ভুল প্রমাণ করেন, এইভাবে চলছে না যে এই মানুষগুলো 15 বছর 20 বছর আগে জীবন দেওয়ার জন্য পাগল ছিল, আর এখন জীবন নিয়ে পালাচ্ছে। মানে এ ভয় শুধু হামজা আপনাদের দেয়নি, ভয় দিয়েছে আল্লাহ নিজে। 2 নাম্বারটা আরো কঠিন, এইটা বলার জন্য আমি বলছিলাম, অতাহমিলুল কাল্লা, হে স্বামী আপনি ভয় পান কেন? আপনি তো মানুষের বোঝা বহন করেন, মানুষের ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝাগুলো আপনি দুনিয়ায় বহন করেন, বোঝা আপনি হালকা করে দেন। দুনিয়ায় যারা মানুষের বোঝা বহন করে, হালকা করে, তাদের কোনো ভয় নেই। আর আপনি এমন কেমন উম্মত দাবি করলেন? কি হজ করে এসেছেন আমি জানি না, প্রতিদিন নাকি ফজরের পরে কোরআন পড়তেন। কি কোরআন শরীফ পড়লেন? এই আয়াত কি পাননি? বিশ্বনবী তার মানুষের যারা উম্মত দাবি করে, তাদের বোঝাগুলো হালকা করে দেয়, তাদের কষ্টের বোঝা, দুঃখের বোঝা। আর আপনি এত বিশাল বিশাল বোঝায় জাতির ওপরে চাপিয়ে পালিয়ে চলে গেলেন। এই যে 2780 জন মানুষ এখনো হাসপাতালে কাতরাচ্ছে, কারো পা নেই, হাত নেই, চোখ নেই, অন্ডকোষ নেই। এ মানুষগুলো তার পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বোঝা হয়ে গেল না? এক কথা বলছেন। কোটি কোটি টাকা পাচার করে দেশটাকে আপনি একটা ঋণের বোঝা দিয়ে গেলেন। আপনাকে আল্লাহ ভয় দেখাবে না, দেখাবে কারে? এই জন্য এত ভয় যে নিজে আসতে পারবে না, বলছে আমার ছেলেরে পাঠাবো। পাঠান, ওটা কি কম মেরেছে টাকা পয়সা? নবীর উম্মত যারা দাবি করবে, তারা মানুষের বোঝা আরো হালকা করে দেবে।
কারো দুঃখের বোঝা আছে, কষ্টের বোঝা দূর করে তার একটা স্বপ্ন দেখাবে যে না বেঁচে থাকা যায়, আর আপনি স্বপ্নগুলো আরো ধ্বংস করে দিয়েছেন। এই 15.5 বছরে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়ে এক একজনের জীবন থেকে বেঁচে থাকার আশা নষ্ট করে দিয়েছেন। বিএনপির এক একজনকে জিজ্ঞাসা করতাম, ভাই কয়টা মামলা দিয়েছে? বলছে 313টা। 313টা মামলা। আর একজনকে পেয়েছিলাম বিএনপির এক নেতা, 553টা মামলা তার নামে, আমার মাত্র 2টা, তাই আমার জীবন যৌবন হাঁপিয়ে যায়। 313টা তার মামলা, বলেন তো সারা জীবন শুধু হাজিরায় দেওয়া লাগবে। কি জুলুম করেছিলি? হ্যাঁ, এক একজনের মামলায় যা রায় দিয়েছিল, আমি একজন আসামিকে পেয়েছিলাম, ওর নাম মকিম গাজী। বললাম, ভাই কয় বছর জেল আপনার? বলছে 160 বছর। 160 বছর জেল। এরপরও আপনি বলেন যে 160 বছর? আপনি মানুষ, আপনি তো মরে আর একবার জীবিত হয়ে আবার জেল কাটা লাগবে। কারণ মানুষ কয় বছর করে বাঁচে। এই কাজ করেছিলেন। আর বাকি হাদিসের যে এখনো 3টা পয়েন্ট আছে, ওটা তো বললামই না, ওটা বললে সব আপনার দিকে যাবে। আসলেই বলে একেবারে নিরপেক্ষ কথা বলবেন, আমার গায়ে যেন না লাগে। বলবো কি করে? যে হাদিসে বলি সেটা আপনার বিরুদ্ধে যায়। 15.5 বছরে অনেকে কথা তুলেই ফেলেছিল রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা, অথচ এটা পড়া হাদিসের বিরোধী কথা। আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। নবীজি বলেন, জেনে রাখো অতি শীঘ্রই আমার উম্মতের ভেতরে কিছু মানুষ এমন বের হবে, এই মানুষগুলো বলবে রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা। এটা বলতো না? অনুষ্ঠানে আসলেই বলতো রাজনৈতিক কথা বলবেন না, আরে শয়তান। এই সমস্ত জায়গাগুলো থেকে কোরআনের সঠিক রাজনীতি যেটা, এটা না বলার কারণে এই জাতির অবস্থা হয়েছিল আমরা যোগাইলে আর বউগুলো রাজমিস্ত্রি। দেখেন, আমার বন্ধুও বলছে ঠিক, তার মানে ও অবস্থায় ছিল। আমরা সবাই অবস্থায় পড়ে গিয়েছিলাম। পুরুষ মানুষ করবে রাজনীতি, কথা বলেন না কেন? এই যে আমি বানালাম, এটা রাজনীতি করতে হলে, নেতা হতে হলে, এটা কি মহিলা না পুরুষ? আপনি তাকান আমেরিকার দিকে, ওরা সাঁতে মাতাল হলো, তাহলে ঠিক আছে। এত বছরের ভেতরে কোনো মহিলাকে দেয়নি। হ্যাঁ, পাগল ছাগল দেবে, কিন্তু মহিলা দেবে না। তাই বলে আমি ট্রাম্পকে পাগল বলছি না, আপনি বলতে পারেন। এইরকম মানুষকে বসিয়েছে, কমলার মতো মানুষকে বসায়নি। এই কথা বলেন না কেন? ওরা সাঁতে মাতাল হলেও তাহলে ঠিক আছে। নবীজির হাদিস আছে, লা ইউফলিহা কওমুন, লান দিয়েছেন। ইউফলিহা মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। বিশ্ব নবী গ্যারান্টি দিচ্ছেন, কখনো ওই জাতি সফল হচ্ছে না, হবে না, যে জাতির নেতৃত্বে কোনো মহিলা আছে। আমরা এই কারণে সফল হতে পারিনি। এই হাদিসটা আমরা বিশ্বাস করি না। কথা বলেন না কেন? কারা মন থেকে বিশ্বাস করেন 100 ভাগে হাদিস দেখি তো? লিল্লাহি তাকবীর। আন্দাজ হাত তুলবেন না ভাই, সামনে বিরানি আছে। ঠিক আছে, যারা হাত তুললেন আমি জানছি 100 ভাগ বিশ্বাস করলেন।